আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমি একটি গল্পের মাধ্যমে তৃণমূলের প্রয়োজনীয়তা বোঝাতে চাই যে তৃণমূলের প্রয়োজনীয়তা যে কত প্রয়োজন এটি আমি একটি ছোট্ট একটি গল্পের মধ্যে বোঝাতে চাই। যে সেটি হচ্ছে যে আমার বাবা সাধারণত এই গল্পটা আমাদেরকে বলতো যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একজন ভদ্রলোক ছিলেন। তো ওনার নাম ছিলেন মোহাব্বত আলী। তো মোহাব্বত আলীর 14টা গরু ছিল, ওনার 7টা ছেলে ছিল। তো 14টা গরুতে 7 জোড়া হাল হইতো। তার মানে 7টা ছেলে 7 জোড়া হাল নিয়ে বের হইতে পারত। মানে প্রত্যেকটা ছেলের জন্যই এক জোড়া হাল, একটা করে হাল, সে যেন সে হাল চাষ করতে পারে এরকম ভাবে সে 14টা গরু কিনেছে এবং তার অনেক জমি জমা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যে এই ভদ্রলোকের প্রথম স্ত্রী মারা যায়। যে 7 সন্তান আছে 7 সন্তানের মা মারা যায়। তারপরে সে আবার বিয়ে করার পরে এই যে নতুন মা, সে মা হচ্ছে 7 সন্তানের সৎ মা। তো এখন এই ভদ্রলোক মারা গেলেন। এই ভদ্রলোক মারা যাওয়ার পরে 7 সন্তান বেঁচে আছে। তো এখন এই সৎ মা অসুস্থ। প্রত্যেক ছেলেই তার বউ নিয়ে, সন্তান নিয়ে আলাদা আলাদা ঘরে থাকে। এই সৎ মা একটা ঘরের মধ্যে থাকে। এখন আষাঢ় মাসে যে বৃষ্টি হয়, আপনারা তো জানেন যে বাংলাদেশে যারা থাকেন সবাই কম বেশি জানেন যে আষাঢ় মাসে বৃষ্টি হয়, সেই বৃষ্টি অনেক সময় 6-7 দিন পর্যন্ত থাকে। তো বৃষ্টি শুরু হলো, 7 দিন যাবত এই বৃষ্টি চলতে থাকলো। এখন যে অসুস্থ যে মা, সৎ মা, সেই মা তো একটি ঘরের মধ্যে বন্দি, সে অসুস্থ, বিছানায় শুয়ে আছে। তো যখন ভালো দিন ছিল কেউ না কেউ যাইতো তার খবরাখবর রাখতো। এখন যখন বৃষ্টি শুরু হলো, এরকম বৃষ্টির মধ্যে পরিস্থিতিতে সবাই যার যার বউ এবং স্ত্রী সন্তান নিয়ে তার ঘরের মধ্যে রান্না বাড়া করতেছে আর খাইতেছে। আর বড় সন্তান কেউ আর মার খোঁজ খবর নেয় না। তো একেবারে যে বড় সন্তান সে মনে করতেছে যে মেজু তো খোঁজ নিবেই। মেজুটা মনে করতেছে এরপরেরটা তো খোঁজ নিবেই। এরপরেরটা মনে করতেছে যে এরপরেরটা তো খোঁজ নিবেই, অথবা বড় ভাই তো খোঁজ নিবেই। এইভাবে করতে করতে 7 নাম্বার ভাইও মনে করতেছে যে বড় ভাই যেহেতু আছে, বড় ভাই তোর দায়িত্ব পালন করবে। আর না, আমি তো সবার ছোট, আর না হয় আমার বড়টা দায়িত্ব, একজন না একজন তো দায়িত্ব পালন করবেই। সবাই নিশ্চিন্তে যার যার রুমে, যার যার ঘরে স্ত্রী সন্তান নিয়ে শুয়ে 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 আছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। কিন্তু ওই দিক দিয়ে 7 দিন যাবৎ মাকে আর কেউ খাবার দেয় না। মা এই 7 দিনের ভিতরে যে কোনো একদিন মারা গেছে। 7 দিন পরে যখন বৃষ্টি সারলো, রৌদ্র উঠলো, রৌদ্র ওঠার পরে ওই ঘর যখন খুললো, ঘর খুলে গিয়ে দেখে যে মা মারা গেছে। তখন এটা জনসম্মুখে প্রকাশ আসলো যে এই 7 সন্তানের মধ্যে কেউই তাকে খাবার দেয় নাই। বড়টা বলছে ছোট দিবে, ছোট বলছে বড় দিবে, বড় বলছে মেজো দিবে, মেজো বলছে ছোট দিবে, ছোট বলছে মেজো দিবে। এইভাবে আসলে কেউই একজন আরেকজনের উপর নির্ভর করেছে, কিন্তু কেউই তাকে আর খাবার দেয় না। শেষ পর্যন্ত এই মা মারা যায়। তো বাংলাদেশের এই গল্পটি বললাম এই কারণে যে বাংলাদেশের রাজনীতির প্রয়োজনীয়তা আজকে এই জায়গার মধ্যে আসছে। বাংলাদেশের রাজনীতি আজকে এই জায়গার মধ্যে আসছে যে একটা সকলে এখন বসে আছে, যারা মনে করেন যে মন্ত্রীরা, হ্যাঁ, আমি পার্টিকুলার কোনো মন্ত্রীর নাম বললাম না, মন্ত্রীরা তাদের আচার আচরণে কথাবার্তা এরকম মনে হয় বসে আছে যে নেতারা কিছু করে দিবে। নেতা